Hi guys, welcome to my channel. আশা করছি তোমরা সবাই খুব ভালো আছো. So yeah, this is the last question. MA 4th semester examination 2024 RVU distance. So দেখি কি কোশ্চেন দিয়েছে. লাস্ট ইউনিট অর্থাৎ হিউম্যান জিওগ্রাফি, কন্টেম্পোরারি ইস্যু ইন হিউম্যান জিওগ্রাফি। ইউনিট 1 থেকে দিয়েছে দেখো, এক্সপ্লেন দ্য কনসেপ্ট অ্যান্ড মেজর অ্যাট্রিবিউটস অফ হিউম্যান জিওগ্রাফি। হিউম্যান জিওগ্রাফির যে মেজর অ্যাট্রিবিউট অর্থাৎ হিউম্যান জিওগ্রাফি সম্পর্কে কিভাবে বিবর্তন হলো, হিউম্যান জিওগ্রাফির শাখাগুলো সম্পর্কে তোমাদের লিখতে হবে। হিউম্যান জিওগ্রাফির গুরুত্ব, মানে হিউম্যান জিওগ্রাফি নিয়ে একটা নোট লিখতে হবে মোট কথা। দেন রয়েছে দেখো, হাইলাইট দ্য নিউ ডাইমেনশন অফ দ্য ডিসিপ্লিন, অর্থাৎ কোন কোন শাখা নতুন যোগ হয়েছে, সেগুলোর গুরুত্ব কী, সেগুলো কীভাবে প্রভাবিত করেছে হিউম্যান জিওগ্রাফিকে, সেগুলো লিখতে হবে। ইউনিট 2 থেকে দেখো, ক্রিটিক্যালি অ্যানালাইসিস দ্য পোস্ট স্ট্রাকচারাল অ্যাপ্রোচেস ইন দ্য স্টাডি অফ হিউম্যান জিওগ্রাফি। তোমাদের যে লাস্টের সাব ইউনিটটা ছিল ইউনিট 1-এর, স্ট্রাকচারাল অ্যান্ড পোস্ট স্ট্রাকচারাল অ্যাপ্রোচেস ইন হিউম্যান জিওগ্রাফি, সেখান থেকে দেখো পোস্ট স্ট্রাকচারাল অ্যাপ্রোচেসটা দিয়েছে, অ্যান্ড হাউ স্পেস অ্যান্ড প্লেস আর ভিউড ইন পোস্ট স্ট্রাকচারাল জিওগ্রাফিস। স্পেস এবং প্লেস কীভাবে পোস্ট স্ট্রাকচারাল অ্যাপ্রোচের মাধ্যমে দেখা হয় সেটা সম্পর্কে লিখতে হবে। দেন রয়েছে দেখো নেক্সট কোশ্চেন ইউনিট 2-এ, এক্সপ্লেন দ্য রোল অফ ডব্লিউটিও ইন ইন্টারন্যাশনাল ট্রেড। ইন্টারন্যাশনাল ট্রেডের ক্ষেত্রে ডব্লিউটিও কী গুরুত্ব, কী ডব্লিউটিওর, সেটা লিখতে হবে। এক্সামিন দ্য ইম্প্যাক্ট অফ ডব্লিউটিও অন ইন্ডিয়ান ইকোনমি। ভারতের অর্থনীতিতে ডব্লিউটিওর যে গুরুত্ব, যে সুফল আমরা পেয়েছি বা যে কুফল পেয়েছি, সেগুলো সম্পর্কে তোমাদের লিখতে হবে। ডাইরেক্ট সিলেবাস থেকে কোশ্চেন, খুবই ইজি কোশ্চেন। দেন রয়েছে দেখো, হোয়াট ইজ মিন্ট বাই গ্রিন টেকনোলজি। ওকে, গ্রিন টেকনোলজি, সবুজ প্রযুক্তি কী। এক্সপ্লেন উইথ এক্সাম্পল হাউ গ্রিন ইকোনমি ক্যান অ্যাচিভ সাস্টেনেবল ডেভেলপমেন্ট। প্রথমে দেখো রয়েছে সবুজ প্রযুক্তি কাকে বলে, তারপরে রয়েছে সবুজ অর্থনীতি কীভাবে সুস্থায়ী উন্নয়নকে ত্বরান্বিত করে, সেটা লিখতে হবে। আননোন কোশ্চেন আসেনি, ডাইরেক্ট সিলেবাস থেকেই দিয়েছে। দেন রয়েছে দেখো ইউনিট 3-এর ডিফাইন্ড কালচারাল গ্লোবালাইজেশন, অর্থাৎ সাংস্কৃতিক বিশ্বায়ন কাকে বলে। হোয়াট ইজ সাইবার কালচার থিওরি, তথ্য প্রযুক্তি সংস্কৃতির যে তত্ত্ব সেটা কী। ডিসকাস দ্য প্রসেস অফ কালচারাল গ্লোবালাইজেশন থ্রু প্রমোশন অফ সাইবার কালচার। কীভাবে সাইবার কালচারের মাধ্যমে সাংস্কৃতিক বিশ্বায়ন হয় সেগুলো সম্পর্কে লিখতে হবে। যেমন ধরো সোশ্যাল মিডিয়ার থ্রুতে হয় সাংস্কৃতিক বিনিময়। সোশ্যাল মিডিয়ার বিভিন্ন অ্যাপ রয়েছে, বিভিন্ন প্ল্যাটফর্ম রয়েছে, সেগুলো সম্পর্কে তোমাদের লিখতে হবে। কিভাবে সাংস্কৃতিক বিনিময় হয়, সাংস্কৃতিক সংমিশ্রণ হয়, সাংস্কৃতিক আদান প্রদান হয়, কিভাবে আবার সংস্কৃতির মধ্যে দ্বন্দ্ব দেখা যায় দুটো সাংস্কৃতিক গ্রুপের মধ্যে, কী কী ড্রব্যাকস রয়েছে, কী কী সুবিধা রয়েছে, অসুবিধা রয়েছে, সব মিলিয়ে একটা নোট লিখতে হবে। দেন রয়েছে দেখো, গিভ অ্যান অ্যাকাউন্ট অফ দ্য কজেস অফ আরবান ওয়াটার ক্রাইসিস ইন মেট্রোপলিটন সিটিস ইন ইন্ডিয়া। আরবান ওয়াটার ক্রাইসিসের কারণগুলো কী কী মেট্রোপলিটন সিটিতে আমাদের ভারতের মধ্যে, সেগুলো লিখতে হবে। সাজেস্ট মেজার ফর ম্যানেজমেন্ট অফ আরবান ওয়াটার ক্রাইসিস, তার জন্য কী কী ব্যবস্থাপনা নিতে হবে সেগুলো লিখতে হবে। ইউনিট 4-এ রয়েছে দেখো, ক্রিটিক্যালি অ্যাসেস দ্য কজেস অ্যান্ড কনসিকুয়েন্স অফ ট্রান্সন্যাশনাল মাইগ্রেশন, অর্থাৎ ট্রান্সন্যাশনাল মাইগ্রেশনের কারণ কী এবং ফলাফল কী সেটা লিখতে হবে। ট্রান্সন্যাশনাল মাইগ্রেশন কাকে বলে, জাতীয় সীমানা জুড়ে মানুষজনের চলাচলকে ট্রান্সন্যাশনাল মাইগ্রেশন বলে। ডিফাইন ট্রান্সন্যাশনালিজম, 3 মার্কের রয়েছে। লাস্ট কোশ্চেন, ডিসকাস ইন ডিটেল দ্য নেচার অফ কাবেরি ওয়াটার ডিসপুট বিটুইন তামিলনাড়ু অ্যান্ড কর্ণাটক। তামিলনাড়ু এবং কর্ণাটকের মধ্যে কাবেরি নদীর জলের উপর যে দ্বন্দ্ব রয়েছে সেটা লিখতে হবে। হোয়াট ইজ দ্য রোল অফ কাবেরি ওয়াটার ডিসপুট ট্রাইব্যুনাল ইন কনফ্লিক্ট রেজলিউশন।
এই কাবেরী নদীর জলদ্বন্দ্ব কীভাবে দুটি দেশের মধ্যে দ্বন্দ্বের সৃষ্টি করেছে, বা সেটা থেকে আমরা কি শিখেছি ভবিষ্যতের জন্য, কি কি পদক্ষেপ নেওয়া দরকার যাতে এই ধরনের দ্বন্দ্ব না হয়, সেগুলো সম্পর্কে লিখতে হবে। তো তোমাদের প্রথম সেমিস্টার ওয়াইজ যে ব্যাচটা শুরু হয়েছিল 2022-23-এ, সেটা তোমাদের কমপ্লিট হলো। 4th সেমিস্টারের এক্সাম হলো। 4th সেমিস্টারের প্র্যাকটিক্যাল এক্সামের ডেট আই থিঙ্ক দেবে খুব তাড়াতাড়ি। এই ভিডিওটা যখন আপলোড করব তখন হয়তো দিয়েছে হতে পারে। তো আশা করছি তোমাদের খুব ভালো হয়েছে পরীক্ষা, খুব ভালো রেজাল্ট করবে তোমরা, উইশ করছি। অ্যান্ড বেস্ট অফ লাক ফর নিউ জার্নি। থ্যাংক ইউ সো মাচ।